ভগবান তো সবাইকে দুটি করে নয়নে দিয়েছে, তাহলে আমার ইচ্ছে করলে কি আমার এই মুখটা দেখতে পাই? হ্যাঁ, দেখতে পাবো? পাবো না। তাহলে পাবো কখন? আয়নাটা যদি আমাদের সামনে ধরি তবেই আমাদের মুখখানাটা দেখতে পাবো। কিন্তু আপনারা বিচার করে দেখুন তো বাবা, ওই আয়নাতে যদি ধুলো মাটি জমে যায় তাহলে সেই আয়নাতে কি আমাদের মুখটা দেখতে পাবো? কি গো মায়েরা, কি বলেন আপনারা? দেখতে পাবেন? পাবে না। তাহলে ওই আয়নাটায় আমাদের মুখটা দেখতে পাবো কখন? না, ওই আয়নাটাকে যদি ভালো করে পরিষ্কার করে দিই তবে কিন্তু আমাদের মুখটা দেখতে পাবো। হরি বলুন জয় রাধে। তাহলে চেতরূপী এই মনরূপী আমাদের কিন্তু আয়না আছে সবাই। এই মনরূপী সবার আয়না আছে। আর সেই আয়নাতে কাকে দেখা যায়? হ্যাঁ, সেই আয়নাতে কৃষ্ণকে দেখা যায়, আমাদের রাধা গোবিন্দকে দেখতে পাওয়া যায়। তাহলে আপনারা বিচার করে দেখুন তো মায়েরা, এই মনরূপী আয়নাতে যদি ধুলো মাটি জমে যায় তাহলে সেই আয়নাতে কি আমার গোবিন্দকে দেখা যায়? হ্যাঁ, দেখা যাবে? বলে মনরূপী ধুলো আমার এখানে আবার ঢুকে কেমন করে? আয়নাটা তাহলে বুঝলাম, কিন্তু আমাদের মনের ভিতরে কি ধুলো মাটি জমতে পারে? জমতে পারে। সেটা কিসের ধুলো? সেটা কিসের ময়লা? লোভের ময়লা, পাপের ময়লা, মিথ্যের ময়লা। তাহলে এত যদি ধুলো মাটি জমে থাকে আমাদের হৃদয় মন্দিরে, তাহলে সেই মন্দিরে কি আমার গৌর গোবিন্দের কৃপা পাওয়া যায়? আমার গৌর গোবিন্দ বাস করবে? করবে না। তাহলে সেই ধুলো মাটিগুলোকে আগে সরাতে হবে। আমরা হিংসা করি না?